আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ARC উইজডম ওয়েবস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমি আজ আলোচনা করব ফরজ গোসলের পর অপবিত্র কাপড় ধোয়া যাবে কি, ইসলাম কি বলে। আসুন জেনে নিই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো পুরুষ তার স্ত্রীর দুই পা ও দুই রানের মাঝে বসবে এবং একের লজ্জাস্থান অপরের লজ্জাস্থানের সঙ্গে লেগে যাবে, তখন দুজনেরই গোসল ফরজ হয়ে যাবে। সূত্র মুসলিম, হাদিস নম্বর 349। কারো উপর গোসল ফরজ হলে প্রথমে তাকে পরিচ্ছন্ন ও পবিত্র হওয়ার নিয়ত করতে হবে। মানে স্ত্রী সঙ্গম, স্বপ্নদোষ, ঋতুস্রাব ও প্রসব ইত্যাদির কারণে যে নাপাকি এসেছে সেটা দূর করার নিয়ত করবেন। অর্থাৎ মনে মনে এই চিন্তা করবেন যে নাপাকি দূর করার জন্য গোসল করছি। এরপর লজ্জাস্থানে লেগে থাকা নাপাকি প্রথমে ধুয়ে নিতে হবে। তারপর দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবেন। সাবান এবং এ জাতীয় কিছু দিয়ে ধুতে পারলে ভালো, না হলেও অসুবিধা নেই। তারপর অজুর মতো করে পূর্ণাঙ্গ অজু করবেন। এরপর পানি দিয়ে মাথা ভিজিয়ে নেবেন। তারপর প্রথমে শরীরের ডান অংশে এবং পরে বাম অংশে পানি ঢালবেন। তারপর সারা দেহে পানি ঢালবেন। কেউ ফরজ গোসল শেষ করার পর অপবিত্র কাপড় ধুতে চাইলে ধুতে পারবে, এতে কোনো সমস্যা নেই এবং এর কারণে আবার নতুন করে গোসলও করতে হবে না। অপবিত্র কাপড় পবিত্র করার নিয়ম হলো, কাপড়ে লাগা অপবিত্র বস্তু দূর করে কাপড়কে 3 বার ধুতে হবে। 3 বারই নিংড়াতে হবে। শেষবার একটু শক্তভাবে নিংড়াতে হবে, যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বের না হয়। সূত্র ফাতাওয়ায়ে হাক্কানিয়া 2/574, জামেউল ফাতাওয়া 5/167। উল্লেখ্য, পবিত্র কুরআনুল কারিমে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা অপবিত্র হও তাহলে গোসল করে সমস্ত শরীর পবিত্র করে নাও, কিন্তু যদি রোগগ্রস্ত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের কেউ পায়খানা থেকে ফিরে আসে কিংবা তোমরা স্ত্রীদের স্পর্শ করো, স্ত্রী সহবাস করো, অতঃপর পানি না পাও, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। তখন তোমরা তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসহ করো। আল্লাহ তোমাদের উপর কোনো সংকীর্ণতা আনায়ন করতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে ও তোমাদের উপর স্বীয় নিয়ামত পূর্ণ করতে চান, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মায়েদা আয়াত 5।